পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, হতাহত অন্তত ৭০। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইসরায়েল। ইরানের হামলায় জ্বলছে ইসরায়েল, ৩ বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত। যুদ্ধবিরতির আলোচনায় রাজি নয় ইরান। খামেনিকে হত্যার ইসরায়েলের পরিকল্পনা আটকে দেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, হতাহত অন্তত ৭০। ইসরায়েলে আবারও নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্য ইসরায়েলকে কেন্দ্র করে চালানো সর্বশেষ এই হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৭ জনেরও বেশি মানুষ। এদিকে ইরানে চালানো সর্বশেষ এই হামলায় ইসরায়েলের বহু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার ১৬ জুন একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। সংবাদ মাধ্যমটি বলছে, সোমবার ভোরে ইরান ফের ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে দেশ জুড়ে সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলের কেন্দ্রীয় অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বহু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে। এই হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং আরও ৬৭ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি স্বেচ্ছাসেবী মেডিকেল সংস্থা ইউনাইটেড হার্টজাল্লাহ জানায়, তারা কেন্দ্রীয় ইসরায়েলের ৩টি এলাকায় আহতদের চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে একজন ১০ বছর বয়সী শিশু রয়েছে, যার অবস্থা গুরুতর। ইসরায়েলের পেথাটিকভা শহরের পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তেল আবিবেও ২টি স্থানে ক্ষেপণাস্ত্র পড়ার খবর দিয়েছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর হোমফ্রন্ট কমান্ড রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যবর্তী সময়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়। অন্যদিকে ইসরায়েলি রেড ক্রস MDA জানায়, তারা ৪টি স্থানে ক্ষেপণাস্ত্র পড়ার রিপোর্ট পেয়েছে এবং সেখানে তাদের দল পাঠিয়েছে। তারা অন্তত ২৯ জনকে চিকিৎসা ও হাসপাতালে পাঠিয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা মাঝারি, বাকি ২৬ জন হালকা আহত। এছাড়া অনেকে আতঙ্কজনিত সমস্যায় ভুগছিলেন, তাদেরও চিকিৎসা দেওয়া হয়েছে। আরও হতাহতের খোঁজে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে ইসরায়েলি রেড ক্রস। এদিকে ইসরায়েলের উত্তরের হাইফা শহরেও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান। একই সময় ইয়েমেন থেকে হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাও ঘটেছে। কান আরও জানায়, একই সময় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার কারণে সাইরেন বেজে ওঠে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জনসাধারণকে আহ্বান জানিয়েছে যেন তারা ক্ষেপণাস্ত্র হামলার সঠিক অবস্থান, ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ না করে, কারণ শত্রুপক্ষ এগুলো পর্যবেক্ষণ করে তাদের আক্রমণের সক্ষমতা উন্নত করতে পারে। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েলের উত্তরে, বিশেষ করে রোশ হানিকরা এলাকায় ড্রোন অনুপ্রবেশের সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের উপকূলীয় অঞ্চলে যেসব জায়গায় ক্ষেপণাস্ত্র পড়েছে সেসব স্থানে বিদেশি সংবাদ মাধ্যম ছবি ও তথ্য সংগ্রহ করছে এমন খবরে পুলিশ সাড়া দিয়েছে এবং তল্লাশি ও নিয়ন্ত্রণ কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। যুদ্ধবিরতির আলোচনায় রাজি নয় ইরান। দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি বলেছে, ইসরায়েল তাদের উপর প্রথম যে হামলা চালিয়েছে, আগে সেটি প্রতিশোধ নেবে তারা। এছাড়া ইসরায়েলে হামলা চালাতে থাকলে তারা কোনো আলোচনায় বসবে না। খবর রয়টার্সের। রোববার ১৫ জুন এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে জানিয়েছে, ইসরায়েলি হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী নয়। রয়টার্সকে এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেছেন, ইরানিরা কাতার এবং ওমানকে জানিয়েছে, ইরান তখনই সত্যিকারের যুদ্ধবিরতির আলোচনা করবে যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ তারা নেবে। এর আগে ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধবিরতির জন্য ওমান ও কাতারের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু এই কর্মকর্তা জানিয়েছেন এই দাবি সম্পূর্ণ মিথ্যা। খামেনিকে হত্যার ইসরায়েলের পরিকল্পনা আটকে দেন ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলের পরিকল্পনা কয়েকদিন আগে আটকে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজন মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে? না, যতক্ষণ না তারা তা করছে ততক্ষণ আমরা রাজনৈতিক নেতৃত্বের পেছনে লাগার বিষয় এমনকি আলাপও করছে না। খামেনিকে হত্যার পরিকল্পনার বিষয়ে রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ফক্স নিউজকে বলেন, কখনো আলাপই হয়নি এমন অনেক বিষয় নিয়েও খবর প্রকাশ করা হয়েছে, আমি সে বিষয়ে কিছু বলতে চাই না। ফক্সের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা যা করার দরকার তা করি। নেতানিয়াহু বলেন,
ইরানে ইসরায়েলের সামরিক হামলার একটি ফল হতে পারে সরকার পরিবর্তন। তেহরানের সৃষ্ট অস্তিত্বের হুমকি দূর করতে ইসরায়েল যা যা প্রয়োজন তাই করবে বলেও জানান তিনি। এদিকে চলমান এই সংঘাত ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এটি সহজেই শেষ করা যেতে পারে। একই সঙ্গে ইরানকে সতর্ক করে তিনি বলেছেন, যদি ইরান কোনো আমেরিকান লক্ষ্যবস্তুতে আঘাত করে তবে যুক্তরাষ্ট্রেও এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইসরায়েল। টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালায়। পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। দফায় দফায় চলছে এই হামলা ও পাল্টা হামলা। এমন অবস্থায় ইরানের হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল। অন্যদিকে চলমান এই সংঘাতের মধ্যে ইরানকে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার ১৬ জুন এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে সহায়তা চেয়েছে ইসরায়েল। এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংস্থা কান। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ কয়েকটি দেশের কাছে অনুরোধ করেছে যেন তারা ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করে। কান আরও জানিয়েছে, যুক্তরাজ্য ইতোমধ্যেই ইসরায়েলের অনুরোধের জবাবে সহায়তা দিচ্ছে। অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডেরিক মেয়ের্জ জানিয়েছেন, ইসরায়েল জার্মানির কাছে দমকল সরঞ্জাম চেয়েছে এবং আমরা দ্রুতই তা সরবরাহের কাজ শুরু করব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয় তা নিশ্চিত করতে হবে এবং ইরান যেন ইসরায়েলি নাগরিকদের উপর হামলা বন্ধ করে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের কেন্দ্রীয় অঞ্চলের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া ঘোষণায় বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনী এখন ইরানের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হানছে। এছাড়া ইসরায়েলি হামলার মুখে থাকা ইরানকে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। তারা জানায়, ইরান ফিলিস্তিনিদের পক্ষে যে অবস্থান নিয়েছে তার জন্য তারা কৃতজ্ঞ। পাশাপাশি ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় তারা শোক প্রকাশ করেছে। ইরানের হামলায় জ্বলছে ইসরায়েল, ৩ বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত। ইসরায়েলের বন্দরনগরী হাইফা, তেল আবিব ও নেগেভ বিমানঘাঁটিতে আঘাত করেছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এতে দাউ দাউ করে জ্বলছে ওই সব এলাকা। রবিবার ১৫ জুন সারাদিন হামলা অব্যাহত রেখেছে ইরান। রাতে ফের কয়েক ডজন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, সেখানকার একটি ভবন মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আনাদোলু এজেন্সির এক ভিডিওতে শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে। এতে হাইফার আকাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এছাড়া বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইফা শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে। ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হাইফাই ইরানের মিসাইলের আঘাতে অন্তত ৪ জন আহত হয়েছেন। তবে এখন হতাহতের সংখ্যা নিরূপণ করা হচ্ছে। ইসরায়েলি ফায়ার ও রেস্কিউ সার্ভিস জানিয়েছে, একটি ভবনে সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছেন তারা। এটি একটি আবাসিক ভবন। তাদের উদ্ধারকারীরা এখন ঘটনাস্থলে রওনা দিয়েছে। বিবিসি এক প্রতিবেদনে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো ভেদ করে গেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে আরও বলা হয়, জেরুজালেম ও তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, কারণ আয়রন ডোম ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলের একটি শহর সিজারিয়াতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ইরানি হামলায় হাদেরার একটি বিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিন ক্রনিকালের মতে, পশ্চিম তীরের বসতি গোলান হাইটস, গ্যালিলি ও হাইফা অঞ্চলসহ মধ্য ও উত্তর ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন সক্রিয় করেছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি হোমফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য নির্দেশনা জারি করেছে। তাদের আশ্রয়স্থলে চলে যেতে বলা হয়েছে, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করেছে। তবে বাধা দেওয়ার পরও দক্ষিণ গোলান হাইটসেও আগুন লাগার কথা জানিয়েছে তারা। এছাড়া ইসরায়েলে রোববার ১৫ জুন রাতে ইরানে চালানো ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সরাসরি আঘাত এনেছে বলে জানা গেছে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এছাড়া বেন গুরিয়ন বিমানবন্দরে ইরান হামলা করেছে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের তাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এলাকা ছেড়ে যেতে বলেছে। ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র চালাচ্ছে উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে ইসরায়েলিদের প্রতি এ আহ্বান জানানো হয়েছে। সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সাইয়াদ বলেন, আপাতদৃষ্টিতে সুরক্ষিত বাংকার বা আন্ডারগ্রাউন্ড শেল্টার আর নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।